সিলেট বোর্ড 2024। At present, extended families are found in rural areas. অর্থাৎ বর্তমানে যৌথ পরিবারগুলো কিংবা বড় পরিবারগুলো গ্রামীণ এলাকায় পাওয়া যায় বা দেখা যায়। এখানে কমা পর্যন্ত অংশটুকু হচ্ছে স্টেটমেন্টের পার্ট। ট্যাগ কোশ্চেনে স্টেটমেন্টের পার্ট যদি পজিটিভ হয় তাহলে কোয়েশ্চেনের পার্ট নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। এখানে অক্সিলারি ভার্ব আছে আর এর নেগেটিভ ফর্ম হবে আরেন্ট এবং এক্সটেন্ডেড ফ্যামিলিজ হচ্ছে এখানে সাবজেক্ট। এক্সটেন্ডেড ফ্যামিলিজ মানে হচ্ছে যৌথ পরিবারগুলো, একাধিক মেম্বার কিংবা মানুষ কিংবা জনসংখ্যা বোঝালে দে হবে, তাহলে এর উত্তর হবে আরেন্ট দে। দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিজ, অর্থাৎ যৌথ পরিবারের অনেক সদস্য থাকে কিংবা যৌথ পরিবারগুলোতে অনেক সদস্য থাকে। এখানে ভার্ব রয়েছে আর এবং ইন্ট্রোডাক্টরি রয়েছে দেয়ার। আর এর নেগেটিভ ফর্ম হবে আরেন্ট এবং ইন্ট্রোডাক্টরি হবে দেয়ার, তাহলে আরেন্ট দেয়ার। দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্ট, এখানে ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজ এর নেগেটিভ ফর্ম হবে ইজন্ট এবং সাবজেক্ট হচ্ছে দ্য হাউস। এখানে দ্য হাউস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটি একটি বস্তুবাচক শব্দ, সে কারণে দ্য হাউসের পরিবর্তে ইট হবে, অর্থাৎ ইজন্ট ইট। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি, অর্থাৎ একজনের জন্য পড়াশোনা করা খুবই কঠিন হয়ে পড়ে। এখানে ভার্ব হচ্ছে বিকামস, আমরা জানি ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে ডাজ ব্যবহার করতে হবে। যেহেতু এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেহেতু আমাদের কোয়েশ্চেন পার্টে নেগেটিভ করতে হবে, তাহলে বিকামস থাকার কারণে ডাজন্ট হবে এবং সাবজেক্টে আছে ইট, তাহলে আমাদের কোয়েশ্চেন পার্টে ট্যাগ কোশ্চেনটি হবে ডাজন্ট ইট। ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং, গসিপিং অ্যান্ড স্লিপিং, অর্থাৎ একই কক্ষে শিশুরা পড়ছে, গুজব করছে বা গল্প করছে এবং ঘুমাচ্ছে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আর, তাহলে আর এর নেগেটিভ ফর্ম হবে আরেন্ট এবং সাবজেক্ট হচ্ছে চিলড্রেন মানে হচ্ছে শিশুরা। চিলড্রেন হচ্ছে প্লুরাল নাম্বার আর এর প্রোনাউন হবে দে, তাহলে কোয়েশ্চেন পার্টটি হবে আরেন্ট দে।